নারীদের আসলে অনেক প্রবলেম। যেরকম আমি নারীদেরকে সেলুট করি সবসময়, আমার গানও আছে নারী জাগরণের উপরে। কেন? ওরা অনেক বৈরী পরিবেশে থাকে। আমাদের সমাজ এখনো ওই হাইটে যায় নাই, যাবে ইনশাল্লাহ, না করি না, আস্তে আস্তে যাচ্ছে। নারী এবং পুরুষকে আলাদাভাবে দেখার কিছু নাই। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, নারী এবং পুরুষ সমান অধিকার, বাট নট আইডেন্টিক্যাল। এখানে গন্ডগোল লাগায় ওরা। ডোন্ট ট্রাই টু বিকাম আ ম্যান, ইউ আর এ উইমেন। উইমেন অনেক উপরে মর্যাদা, উইমেনের হাইট অনেক উপরে। বি আ প্রপার উইমেন, ডোন্ট ট্রাই টু বিকাম আ ম্যান। ম্যানকে কপি করবা কেন তুমি? কারণ উই বোথ আর ডিফারেন্ট স্পিসিস। আমি যদি 2 মণ ওজন উঠাতে পারি, তুমি কিন্তু পারবা না, তাই না? আবার তুমি যেটা পারবা, আমি নারীকে কি বলি? নারী হলো, আমার গানে লেখা আছে, সমাজ তৈরি করার কারিগর। পুরুষরা সমাজ তৈরি করতে পারে না, মাতব্বরি করতে পারে, মারামারি করতে পারে, প্রতিবাদ করতে পারবে, কথা কথা বলছি। নারীরা কি করতে পারে? পুরো সমাজটাকে বিল্ড করতে পারে। এইটা হলো নারীর কাজ। একটা ঘরকে কে ধরে রাখে? একটা পুরুষ ধরে রাখে না একটা মেয়ে ধরে রাখে? দেখো, যে ঘরে মেয়ে নেই সেই ঘর কিন্তু সাজানো গোছানো থাকে না। দেখো, একদিকে প্যান্ট, একদিকে লুঙ্গি, একদিকে এইভাবে দেখবা, তাই না? তুমি যদি কোনো ছাত্রাবাসে ঢুকো আর একটা মেয়ের ছাত্রীবাসে ঢুকো, কিন্তু কমপ্লিট ডিফারেন্ট দুইটা সিনারিও দেখবা। ওরা অনেক গুছানো, অনেক সুন্দর। তো সেখানে নারী জাতি ইজ নারী জাতি। হ্যাঁ, নারী জাতির অনেক প্রবলেম। কেন বললাম? কারণ আমাদের সমাজ ওভাবে নিচ্ছে না। আর একটা হলো, নারী বিয়ে করার পরে আরেকজনের ঘরে চলে যায়, সে একটু নতুন পরিবেশে যায়। এই নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো, নিজের জায়গা করে নেওয়া, এগুলো কিন্তু আমার চিন্তা করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। একটা নারী কিন্তু ঠিকই পারছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? নারী ইজ নারী। ওকে নিয়ে বলার, যদি বলতে থাকি শেষ হবে না। তখন তুমি আবার বলবে, হ্যাঁ যাবে তো নারীবাদী হয়ে গেছে। এই বাদীবতী বলে কোনো কথাই বিশ্বাস করি না। যাহা সত্য আমি তাহাই বলবো। এই যে নারী ম্যাগাজিন তোমরা চালাচ্ছ, তার যদি অ্যাডভাইজারি হয়, এটা নিশ্চয়ই তাদের কাজে লাগবে। কে যদি অ্যাডভাইসটা প্রপারলি নেয়, আর প্রপারলি অ্যাডভাইস করছো কিনা সেটা একটা ব্যাপার, তাই না? এখন নারী জাগরণ অর্থ কি বোঝায়? প্যান্ট শার্ট পরে হাঁটা? এটাকে যদি তুমি জাগরণ মনে করো, সামথিং ইজ রং। এটা তোমার একটা স্টাইল, এটা জাগরণের সাথে কোনো, আমি না করছি না এটা খারাপ, আমি খারাপ বলছি না, ভালোও বলছি না। তুমি তোমার একটা ড্রেস চেঞ্জ করছো, ওয়েস্টার্ন ড্রেস নিয়েছো, আই রিয়েলি ডোন্ট মাইন্ড, ইটস ফাইন। কিন্তু তুমি তোমাকে স্মার্ট আর জাগরিত মনে করছো কেন? স্মার্ট আর জাগরিতের সাথে তো এগুলোর সম্পর্ক নাই। এটা হলো মেধা। তোমার মেধা কদ্দূর? স্মার্ট কে? যে জ্ঞানী, যে একটা জিনিস বোঝে, তাকে আমরা স্মার্ট বলি, নাকি? নাকি খুব একটা আমি লেদার কোট পরে এসে হাজির হলাম, আমি স্মার্ট হয়ে গেছি? এই কনসেপশন থেকে দূরে সরতে হবে।